সাহাবা ছিলেন কারা? কোথায় সেই অতীত মুসলমান কায়সার কিসরাদের মস্তক অবনতকারী শ্বেতাঙ্গ কিষাঙ্গের পার্থক্য বিলুপ্তকারী মানুষকে ভ্রাতৃত্বের পাঠদানকারী রহস্য কি যারা পরস্পরে কখনো মিলেনি? সেই তারাই হলেন পাশ্চাত্য প্রাচ্যের সেতুবন্ধন রচয়িতা। কর্পূর দেখে যারা ধোঁকা খেয়েছেন লবণ বলে, তারা হয়েছেন রসায়নবিদ, অমৃত প্রস্তুতকারক। কি কারণে ভয় করেনি রোম পারস্যকেও কতিপয় অশিক্ষিত উষ্টীয় রাখাল? লক্ষ্য করুন হজরত সাহাবা ইকরামের এক একটি কর্ম ও তাদের জীবনের প্রতিটি উত্থান পতন দেখুন। মক্কার জীবনের অত্যাচার, তাদের বাজার বন্দরে গমন, পাথরের নিচে ছটফট করা, হিজরতে কঠিন আমল ও মদিনার জীবনের বিজয়গাথা দেখুন। বদর ওহুদের কুরবানি, রণাঙ্গনের লড়াই ও শাহাদাতের অদম্য বাসনা দেখুন। মসজিদের নির্জন কোণে অশ্রু বিসর্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানমাল উজাড় করতে তাদের আচার ব্যবহার ও ব্যবসায়িক লেনদেন এবং খেলাফত আমল ও নেতৃত্ব। এরপর ফয়সালা করুন, দুনিয়ায় দ্বিতীয় কোনো ওস্তাদ কি এরূপ গত হয়েছেন যার শিষ্যগণ তাদের মতো গুণী ও নিবেদিত প্রাণ ছিল? কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কথা বলুন, কোনো নেতার অনুসারীর নাম বলুন, আমি জোর গলায় বলছি, আপনি বিশ্ব ইতিহাসের পাতা তন্ন তন্ন করে খুঁজুন, দেশের পর দেশ ভ্রমণ করুন, আপনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের মতো একজন লোকও খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হুদাতিদ দ্বীনিল মাতিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদারত দেখতে পাবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন। والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মধ্যে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কাননকুঞ্জ, যার তলদেশে প্রবাহিত প্রস্রবণসমূহ। وأخرج الترمذي أيضا من حديث ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা এমন লোকদেরকে দেখবে যারা আমার সাহাবাগণকে গালি দিচ্ছে, তখন তোমরা তাদেরকে বলবে, আল্লাহর অভিশাপ তোমাদের নিকৃষ্ট জনের উপর। জমুল ফাওয়াইদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজ আমি নিজের অজ্ঞতা ও অপবিত্র মুখ নিয়ে ওই পবিত্র সত্তাদের আলোচনা করার ইচ্ছে করেছি, যাদের সমালোচনায় বরকত নাজিল হয়, যাদের সদালোচনায় বরকত নাজিল হয়, যাদের মহাব্বত ইমানদারদের মূল্যবান পুঁজি, আর তাদের প্রতি হিংসা বিদ্বেষ কাফেরদের কুরীতি, যাদের আলোচনায় ইমান বৃদ্ধি হয় এবং কোরবানির উৎসাহ জাগে, যাদের কোরবানির বদৌলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাভ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত লাভ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য লাভ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি লাভ হয়েছে, ঈমান লাভ হয়েছে, রহমত লাভ হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত ও জিহাদের মতো ফরজসমূহ লাভ হয়েছে।
জীবনের উদ্দেশ্য লাভ হয়েছে, সামাজিকতা, অর্থনৈতিক ও রাজনৈতিক রীতিনীতি লাভ হয়েছে। যাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তারা কাফেরদের বিরুদ্ধে কঠোরতর কিন্তু নিজেদের মধ্যে সদয়। হে শ্রোতা, তুমি তাদেরকে দেখতে পাবে কখনো রুকুরত, কখনো সিজদারত, কখনো আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় লিপ্ত। তাদের ইবাদত বন্দেগীর চিহ্ন তাদের মুখমণ্ডলের উপর সাজদার কারণে পরিস্ফুট হয়ে আছে। অপর এক আয়াতে ইরশাদ করেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেদিন আল্লাহ নবী ও তার সহচরদেরকে অপদস্থ করবেন না। তৃতীয় আরেক আয়াতে ইরশাদ করেছেন লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা নবীর কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের মধ্যকার এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল, এরপর তিনি তাদের প্রতি দয়াপরবশ হন। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়। তাদের সম্পর্কে সূরা হাশরে ঘোষণা করা হয়েছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। সূরা মুজাদালায় তাদেরকে আল্লাহর দল ঘোষণা দেওয়া হয়েছে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর দল। জেনে রাখো আল্লাহর দল সফলকাম হবেই। আসল মুমিন তো তারাই ছিলেন। আসলে কোরআন মাজিদে মুমিনদের যত বৈশিষ্ট্য ও চরিত্র গুণ বর্ণনা করা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে যত সুসংবাদ ও শ্রেষ্ঠত্বের উল্লেখ করা হয়েছে, সব কিছুই সর্বপ্রথম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য হবে, অন্য কারোর জন্য হবে তাদের পরে। কোরআন মাজিদ যদি বলে মুমিন সত্যবাদী, সৎকর্মশীল ও তাদের সাথে আল্লাহ রয়েছেন, মুমিনের জন্য রয়েছে আজরে কারিম, আজরে কাবির এবং আজরে আজিম। মুমিনদের জন্য রয়েছে ক্ষমা, সুসংবাদ, জান্নাত, হেদায়েত, প্রশান্তি ও ইজ্জত। মুমিনদের উপর আছে আল্লাহর রহমত, রয়েছে আল্লাহর ভালোবাসা। তারা আল্লাহর দল, তারা ভাই ভাই। মুমিন আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে অবনত মস্তকে বিনীতভাবে কান্নাকাটি করে। তাহলে এসব গুণ আলেমদের জন্য পড়ে, মুহাদ্দিস, মুফাসির, আবেদ, জাহেদদের জন্য পড়ে, মুজাহিদ, কুতুব ও আবদালের জন্য পরে সাব্যস্ত হবে। সর্বপ্রথম এসব সুসংবাদ ও আলামত সাহাবায়ে কেরামের জন্য প্রমাণিত হবে, কারণ তারা সর্বপ্রথম মুমিন হয়েছেন। বাকি সবাই পরে মুমিন হয়েছে। বরং স্পষ্টত যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন না হন, তাহলে দুনিয়াতে কেউই মুমিন হবে না। একটু চিন্তা করুন, হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুমিন না হলে আমাদের কে মুমিন হতে পারে? কত নির্বোধ ওই ব্যক্তি যে তার মাটিতে জড়ানো কুঁড়ে ঘরের চালার উচ্চতার গুণ গায়, অথচ আকাশের উচ্চতা অস্বীকার করে, বা নিজ প্রদীপের আলো নিয়ে তো তার বড় অহংকার, কিন্তু বিশ্ব আলোকিতকারী সূর্যের জ্যোতি চোখে পড়ে না। তারা কারা ছিলেন? আমি তো মনে করি এরূপ সে ব্যক্তি করতে পারে যার অন্তরে ঈমান, সততা ও আদল ইনসাফের জন্য অনুপরিমাণ স্থান, অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরবানি, মুজাহাদা ও চরিত্র গুণের এলেম থাকে না। আমার প্রিয় বন্ধুগণ, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, তাদের কাহিনী, তাদের লেনদেন, তাদের সামাজিকতা, তাদের চরিত্র গুণ ও তাদের ত্যাগ, কুরবানির বৃত্তান্তে কিতাবের পাতাগুলো ভর্তি। মহান আল্লাহ আপনাদের তৌফিক দান করলে বিস্তারিতভাবে তা অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ তাতে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে, অন্তরে জাগবে আমলের আগ্রহ, বাসনা। আমি খুব সংক্ষেপে নির্ভরযোগ্য ইতিহাস ও ঘটনাবলীর আলোকে সাহাবা কারা ছিলেন প্রশ্নটির জবাব পেশ করব। বন্ধুগণ, এ প্রশ্নের জবাব হচ্ছে তারা ছিলেন অগ্রবর্তী মুমিন, তারা ছিলেন অগ্রবর্তী মুসলমান। কিন্তু এ জবাবটি সন্তোষজনক নয়, এতে প্রশ্নের দাবি পূরণ হয় না। যাবত না বলা হবে তারা কেমন মুমিন মুসলমান ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তারা ঈমানের জন্য কত কি কুরবানি দিয়েছেন,
তাদের জীবনে কেমন বিপ্লব এসেছে, কিভাবে কেটেছে তাদের দিন রাত, সর্বোপরি তাদের মধ্যে এমন কি জিনিস পাওয়া গেছে যদ্দরুন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এর সার্টিফিকেট প্রদান করা হয়েছে। চূড়ান্তভাবে বলে দেওয়া হয়েছে সারা দুনিয়ার আবেদ জাহেদ মুজাহিদ মিলেও একজন সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না। ব্যাস, এই সূক্ষ্ম তত্ত্বটি আমি বোঝাতে চাই, এ রহস্যটাই আমি প্রকাশ করতে চাই। আমার বন্ধুগণ, ইমান তো আমরাও বক্ষে ধারণ করছি, কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমানের বিষয়টিই ছিল অন্যরকম। ইমানের জন্য আমাদের কোনো কোরবানি দিতে হয়নি। আমাদের জন্ম হয়েছে এক মুসলমানের ঘরে, আমাদের একটা মুসলমানই নাম রাখা হয়েছে, আর আমরা মুসলমান হয়ে গেছি। আমাদের পরিবেশে আমাদেরকে মুসলমান বলা বা মুসলমান হওয়া কঠিন নয়। আমাদের পরিবেশে আমাদেরকে মুসলমান বলা বা মুসলমান হওয়া কঠিন নয়। কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিবেশে ঈমান গ্রহণ করেছেন সেটা সাক্ষাৎ মৃত্যু। সেখানে ঈমান গ্রহণ ছিল মরণ, দুঃখ কষ্ট আর জোর জুলুমকে আমন্ত্রণ। কিন্তু সাহাবা ইকরাম এসব দেখে শুনে বুঝেই ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। ক্ষমা করবেন, আমি তো কখনো কখনো ভাবি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হলে আমাদের অবস্থা কী হতো বলুন। কোনো মুসলমানের অন্তরে আক্ষেপ হয় না, আহা, আমি যদি দোজাহানের সর্দারের নুরানি পুণ্যময় পুত পবিত্র সুদর্শন ও মনোহরী আবদ মস্তক জিয়ারত করতে পারতাম। কিন্তু আমার চিন্তা হয়, আমাদের মতো দুর্বলদের যদি তার পবিত্র যুগ নসিব হতো, আর আমাদেরও হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিপদাপদ দুঃখ কষ্ট ও বিরোধিতার সম্মুখীন হতে হতো, তবে কি সত্যই আমরা দৃঢ় পথ থাকতে পারতাম? আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়। তিনি ইচ্ছা করলে দুর্বল ক্ষুদ্র চড়ুই পাখিকে হাতির সাথে লড়াই করার শক্তি দান করতে পারেন। কিন্তু ব্যাহত যখন নিজের দুর্বলতার উপর দৃষ্টি পড়ে, তখন বিপদাপদ ও মুসিবতর সামনে অটল থাকা বড় কঠিনই মনে হয়। ওইসব অত্যাচারের ভাবনায় দেহে কাঁপন ধরে যায়। কিন্তু হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইসব অত্যাচার ও নির্যাতন সহ করেছেন, এতে তাদের ঈমানে বিন্দুমাত্র টানাপোড়েন দেখা দেয়নি।